বন্ধুরা শুভরাত্রি। নতুন একটা ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। তার মধ্যে দেখানো হবে একটা নতুন ধরনের রেসিপি। আশা করি ভালো লাগবে তোমাদের। আর আজকে রান্নাটা করবে কর্তাবাবু, তার মানে কিছুক্ষণ সময়ের জন্য আমি ছুটিতে আছি, আমি ব্লগিংয়ে আছি। আর কি রান্না করছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন ধরনের আইটেম। এই রান্নাটা কিন্তু আমিও আগে খাইনি, আজকেই খাবো। দেখতে থাকো তাহলে। এক এক জায়গায় এক এক রকমভাবে ডাকে শাককে। কোনো জায়গায় বলে মৌলবি কচু, কোনো জায়গায় বলে খাকরোল। একটু চুলকায়। আমি অবশ্য ধুয়ে দিয়েছি, ধুতে গিয়ে আমার হাত চুলকিয়েছে। আর কর্তাবাবু বলছে এটা দিয়ে নাকি তরকারি রান্না করে আমাকে খাওয়াবে। আমি অবশ্য জীবনেও খাইনি, দেখবো আজকে কেমন লাগে। মায়ের হাতে ভর্তা খেয়েছি অবশ্য, এই ছোট মাছ দিয়ে নাকি তরকারি করবে। দেখা যাক কি হয়। মাছ কি কড়া করে ভাজবা? কি দিচ্ছ? তেজপাতা, তেজপাতা দিছো আর রাঁধুনি, আচ্ছা, জিরে দিলেও চলবে, রসুন। রসুন। আচ্ছা, পাকা রাঁধুনি আমার চাইতে ভালো রান্না করে। পেঁয়াজ দিবে না ভাজা হলে? একটু ভাজা, রসুনটা হালকা একটু ভাজা হওয়ার পরে মানুষকে দেখি কত সুন্দর হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ব্লগিং করে। এই এই আমি ভাবছি তুমি আর আমি দুজনে মিলে ব্লগিং করবো। আচ্ছা, আমি যে ওদিক গেলাম আর এই ফাঁকে তুমি পেঁয়াজ দিয়ে দিলে কেন? পেঁয়াজ দিয়ে দিছো, পেঁয়াজটা আমি ক্যামেরা ধারণ করতে পারি নাই। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা হয়ে যাচ্ছে। এরপরে কি দিবা? শাকটা, এই মৌলবি কচু, এটাকে অনেক জায়গায় ফাকল বলে, অনেকে ভর্তা খায়, আমিও ভর্তাই খেয়েছি। আর আজকে নাকি কর্তাবাবু আমাকে তরকারি খাওয়াবে ছোটো মাছ দিয়ে। দেখা যাক কী হয়। গলা চুলকালে তো খবর আছে, জানি না কী হবে। কী দিলা? লবণ? লবণ বলবো পরে। লবণ, হলুদ, দুটো মরিচ, কাঁচা লঙ্কা আমারই মতো ভেঙে ভেঙে দেয়। মাঝে মাঝে রান্না থেকে ছুটি পেলে ভালোই লাগে। কতক্ষণ রান্না করবে এটা? এই সর্বোচ্চ 5 মিনিট। হবে কতক্ষণ? ভাজবো 2 মিনিট। একটু ভাজা ভাজা হলে জলটা দিয়ে দেয়, হালকা করে একটু জল দেবো। কি 2 মিনিটের মতো ভাজছো মনে হয় না? গলা ধরবে নাকি? না, ঢেকে দিলাম। জাল ওঠা পর্যন্ত শাকটা নরম হবে, তাই? 2 মিনিটের জায়গায় কয় মিনিট হলো? 3-4 মিনিট। 3-4 মিনিট হয়ে গেছে। গলছে ডাটাগুলা? এখন কি করবা? আর মাছটা দিয়ে দিই। দেখা যাক কি রান্না হয় আজকে। গলা চুলকায় নাকি কে জানে, আমার ভয় লাগতেছে। ঢেকে দিচ্ছি 1 মিনিট। শেষ হয়ে গেছে। বুঝাবো। ধনে জিরে
জিরা আর দিও না, বেশি দিও না, শাক তো কম। এনে জিরা নামাই দেবো। লবণ ঠিক আছে না? লবণ দেখতে দেখতে তরকারি শেষ হয়ে যাবে। শেষ বন্ধ। দাও, ঢেলে দাও, যেখানে মাছ ছিল সেটার মধ্যে ঢেলে দাও। দেখতেও সুন্দর হয়েছে, গন্ধ খুব সুন্দর কিন্তু হয়েছে, খাওয়ার পরে বুঝলাম বাট ভয় পাচ্ছি যে যে গলা না মধু ধরে। হই হই আরে বিষ হাওয়াইল। সত্যি গলা টলা একদম ফুলে গেছে, গলা প্রচণ্ড ব্যথা হয়েছে। তার মানে মধু মধু বলে বিষ খাওয়াই দিল। উফ, এমন রান্না কেউ খেও না রে ভাই।